আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জুলাই নির্ধারিত সময়ে শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলার তদন্ত প্রতিবেদন দাখিল, জানালেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনা, জেনারেল আজিজ সহ অভিযুক্ত 41 সনদ বাস্তবায়নে কাজ করছে সরকার। ৭১ বা ৪১-এর আকাঙ্ক্ষা পুরোপুরি পূরণ না হলেও তৈরি হয়েছে রাষ্ট্র মেরামতের সুযোগ, মন্তব্য। হরণ করে ভয়াবহ নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় চক্রের মূল হোতাসহ ৩ জন গ্রেফতার। মাদকে টাকা জোগাড়ই ছিল মূল করেছে প্রায় ১,০০০ সক্রিয় দাবানল। ভয়াবহতা সামলাতে হিমশিম অবস্থা, বিষাক্ত ধোঁয়া ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ওয়াশিংটনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন ২০১৩ সালের রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। প্রতিবেদনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি বেনজির আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সহ ৪১ জনকে অভিযুক্ত করা হয়। এসব কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি জানান, প্রতিবেদন পর্যালোচনা করা হচ্ছে। আগামী ২১ জুলাই নির্ধারিত সময় অনুযায়ী ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করা হবে। মামলায় আরও আসামি করা হয়েছে সাংবাদিক মোজাম্মেল হক বাবু, ফারজানা রূপা ও শাহরিয়ার কবিরকেও। পাশাপাশি তৎকালীন পুলিশ ও র্যাব প্রধান এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনারকেও আসামি করা হয়েছে। এর আগে সকালে শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলার অগ্রগতি জানতে চায় চিফ প্রসিকিউটর কার্যালয়ে যান হেফাজতের শীর্ষ নেতারা সহ ১০ থেকে ১৫ জনের প্রতিনিধি। যদি নিরপরাধ হয় তাকে আমরা আনব না, কিন্তু কোনো দোষী আসামি যাতে বাদ না পড়ে যায় সেই জন্য আমরা এই সতর্কতা অবলম্বন করছি। সেই কারণেই আমাদের হেফাজতের নেতৃবৃন্দদের সাথে আমরা আলোচনা করলাম, পরামর্শ নিলাম। ওনাদের যদি আমাদের আর ফার্দার কোনো পরামর্শ থাকে সেটা ইনভেস্টিগেশন এজেন্সি তারা সেইভাবে কাজ করবে। আগামী ২১ তারিখে আমাদের ট্রাইব্যুনাল খোলার দিনই আমি বাদী হয়ে আমাদের ফর্মাল চার্জটা আমি দাখিল করতে চাই। তোরের মতো জুলাই আন্দোলনেও জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, তবে এর মাধ্যমে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ তৈরি হয়েছে, এই মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল আয়োজিত জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ৫ শহীদ সাংবাদিক পরিবারকে সম্মাননা তুলে দিয়ে মির্জা ফখরুল বলেন, জুলাই সনদের ব্যাপারে সরকারের অবস্থান নিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের সম্মাননা দিতেই রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই আয়োজন। সকালে ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের এই আয়োজনে শহীদ সাংবাদিকদের পরিবার পল্লী উন্নয়ন মন্ত্রী। কোনো একটা জায়গায় গিয়ে তার বন্ধু যখন বলছিল যে ও আমাদেরকে প্রায় বলতো, আমার যদি কখনো মৃত্যু হয় হলে আমি আমার জীবনটা সেখানে দিয়ে। ৩ জন পুলিশ ছিল, চালক সহ ৩ জন ছিল। এটা কি পারতো না ওরা খুঁজে বের করতে? আন্দোলনের সময় বহু সাংবাদিক গুম এবং ৫ জন শহীদ হয়েছেন উল্লেখ করে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব বলেন, শহীদ সাংবাদিকদের নিয়ে গণমাধ্যমগুলোতেই কোনো আলোচনা নেই। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭১-এর মতো জুলাইয়ের জন আকাঙ্ক্ষাও শতভাগ পূরণ হয়নি, তবে জুলাইয়ের মাধ্যমে ন্যায় বিচারের ভিত্তিতে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ হয়েছে। কতগুলো বিষয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। জুলাই সনদ নিয়ে সেখানে কিন্তু পরিষ্কার করে বলা আছে যে বিষয়গুলোতে আমরা একমত হতে পারছি না, রাজনৈতিক দলগুলো তারা যদি নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যায় তাহলে তাদের ম্যানিফেস্টো অনুযায়ী তারা কাজ করবে। এই বিষয়টা কিন্তু আমরা পুরোপুরি কেন জানি না অ্যাভয়েড করে যাচ্ছি। স্বাধীনতার পরে এই প্রথম একটা ঘটনায় সবচেয়ে বেশি সাংবাদিক মারা গেলেন। একটা আওয়াজ আছে কারো, ওনারা একটু এদিক বেদিক হলে, একটা সংবাদের একটু এদিক বেদিক হলে অনেক জোরে আওয়াজ তুলেন, অথচ এই যে ৫ জন শহীদ সাংবাদিকের বিষয়ে একটা পত্রিকা কিছু লেখেন। শেখ হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠায় সাংবাদিকদেরও ভূমিকা ছিল উল্লেখ করে সম্পাদকরা বলেন, আর কোনো নিপীড়ক শাসন ব্যবস্থা যাতে তৈরি না হয় সেজন্য জনগণকেই সচেতন থাকতে হবে। আমাদের জুলাইয়ের যে লড়াই সেটা শেষ হয় নাই, এটা চলমান।
সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি প্রার্থী কিভাবে নির্ধারণ করা হবে এই বিষয়ে এখনো দলীয়ভাবে কোনো আলোচনা হয়নি। সকালে নির্বাচন কমিশনে দলের বার্ষিক আয় ব্যয়ের হিসাব জমা দিতে এসে এমনটা জানিয়েছেন বিএনপি। অপহরণ করে ভয়াবহ নির্যাতন করে চাঁদা আদায় করত একটি চক্র। এই চক্রের মূল হোতা বিল্লাল সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব 4 ব্রিফিংয়ে জানায় চক্রটি দারুস সালাম এলাকার একটি পরিত্যক্ত ভবনে নিয়ে ভয়াবহ নির্যাতন চালায়। শনিবার রাতে দারুস সালাম এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সকালে মিরপুর র্যাব 4 কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির কোম্পানি কমান্ডার বলেন, আত্মীয়ের বাসা থেকে ফেরার পথে গভীর রাতে বাবা ও ছেলেকে তুলে একটি জীর্ণ বাসায় নিয়ে যায় চক্রটি। পরে ছেলের সামনেই বাবাকে করা হয় ভয়াবহ নির্যাতন সহ্য করতে না পেরে বিকাশের মাধ্যমে 50,000 টাকা দিতে বাধ্য হন ভুক্তভোগী। টাকা দেওয়ার পর তাদের ছেড়ে দেয়া হলে হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। পরে অভিযানে নেমে এই চক্রের 3 জনকে গ্রেফতার করে র্যাব। র্যাব জানায় চক্রটির বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, চাঁদাবাজ সহ ছিনতাই অভিযান পরিচালনা করে রাজধানীর দারুস সালাম, সাভার সহ বিভিন্ন এলাকা থেকে 3 জনকে গ্রেপ্তার করি এবং আলামত জব্দ করি। এই যে গ্রেপ্তারকৃত যে আসামিদের তাদের আমরা সংশ্লিষ্ট যে আমাদের রাজধানীর দারুস সালাম থানা সেখানে আমরা হস্তান্তর করেছি। মামলার যে তদন্তকারী কর্মকর্তা তিনি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। অপহরণ করে ভয়াবহ নির্যাতন করে চাঁদা আদায় করত একটি চক্র। এই চক্রের মূল হোতা বিল্লাল সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব 4 ব্রিফিংয়ে জানায় চক্রটি দারুস সালাম এলাকার একটি পরিত্যক্ত ভবনে নিয়ে ভয়াবহ নির্যাতন চালায়। শনিবার রাতে দারুস সালাম এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সকালে মিরপুর র্যাব 4 কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির কোম্পানি কমান্ডার বলেন, আত্মীয়ের বাসা থেকে ফেরার পথে গভীর রাতে বাবা ও ছেলেকে তুলে একটি জীর্ণ বাসায় নিয়ে যায় চক্রটি। পরে ছেলের সামনেই বাবাকে করা হয় ভয়াবহ নির্যাতন সহ্য করতে না পেরে বিকাশের মাধ্যমে 50,000 টাকা দিতে বাধ্য হন ভুক্তভোগী। টাকা দেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়। 1000 জায়গায় সক্রিয় দাবানল পুড়ে গেছে 28,500 বর্গ কিলোমিটারের বেশি এলাকা। ভয়াবহতা সামলাতে হিমশিম খাচ্ছে সরকার। ধোঁয়া ছড়িয়েছে প্রতিবেশী যুক্তরাষ্ট্রেও। নিউ ইয়র্কের পর ধোঁয়ায় আচ্ছন্ন ওয়াশিংটনও, বাধাগ্রস্ত বিমান চলাচল। ঢাকার টরন্টোর আকাশ টানা কয়েকদিন দেখা যায়নি সূর্যের মুখ। কিছুটা সামনের জিনিসও দেখা যাচ্ছে না খালি চোখে। কানাডার অন্টারিও প্রদেশে গত কয়েকদিনের নিত্যচিত্র এটি। ফেডারেল বিভাগ জানিয়েছে নতুন করে আরও 69টি দাবানলের খবর পাওয়া গেছে। এই নিয়ে দেশটিতে সক্রিয় দাবানলের মোট সংখ্যা 950 ছাড়িয়েছে। এখনও নিয়ন্ত্রণে নেই বেশিরভাগ। এয়ার কোয়ালিটি হেলথ ইন্ডেক্সে টরন্টোর বাতাসে দূষণের মান 10 ছাড়িয়ে গেছে। বিষাক্ত বায়ুর কারণে অ্যাজমা ও চুলকানির মতো সমস্যায় ভুগছেন বাসিন্দারা। মাস্ক পরিধান এবং দাবানলের কাছাকাছি এলাকা এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছে সরকার। ইতোমধ্যে 1600 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নেভাতে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। প্রভাব পড়েছে প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রেও। সীমানা ছাড়িয়ে ঘন কালো ধোঁয়া পৌঁছেছে দেশটির উত্তরাঞ্চলে। নিউ ইয়র্কের পর ওয়াশিংটন ডিসিও ঢেকে